কর্মসূচি? আজকে আমরা ত্রাণ নিয়ে পৌঁছেছিলাম গড়বেতার 15 নম্বর ওয়ার্ডে। তো বাঁধের ধারে অনেকেই ত্রাণ পেয়েছে, ভিতর সাইডে ত্রাণ পায় না। আমরা ওই জন্য ভিতরের দিকে গেছিলাম, তো যে দেখলাম জলের খুবই সমস্যা। তো আমরা জল নিয়ে এসেছিলাম, পর্যাপ্ত জল ছিল, আরও জলের চাহিদা আছে এখানে। প্রশাসনের কাছেও যাতে জলগুলো ঠিকভাবে এলাকা বাড়ি বাড়ি পৌঁছায়, প্লাস আমরা আইমার তরফ থেকে অনেক জল দিয়েছি, আরও জল নিয়ে আসবো বিগত দিনে। সাধারণ মানুষরা বলতেছে সরকার থেকে কোনো সাহায্য পাচ্ছেন, একমাত্র একটা তিরপল পেয়েছেন, কি বলবেন? সাধারণ মানুষরা আপনাকে যখন বলেছে নিশ্চয়ই ওরা কিছু পাচ্ছে না, নাহলে তো এমনি মিথ্যে কথা তো সাধারণ মানুষ বলবে না। সেটা প্রশাসনকে দেখা দরকার যে ত্রাণ ডিস্ট্রিবিউট যে হচ্ছে ঠিকঠাক ওয়েতে হচ্ছে না, বাঁধের এরিয়ায় লোক পাচ্ছে, ভিতর এরিয়ায় পাচ্ছে না। সেটা গ্রামবাসী যারা ত্রাণ পাচ্ছে না তাদের কাছে প্রশাসনের যাওয়া দরকার, প্রশাসনকে লক্ষ্য করা দরকার। বোর্ড নিয়ে ভিতরে এলাকাগুলোয় খাওয়ার পানীয় জল এইগুলো পৌঁছে দেওয়া দরকার। পানীয় জলের খুবই সমস্যা। এলাকার লোক আছে, এলাকার লোক কিছু বলতে যাচ্ছে, একটু কথা বলো। আমরা কিন্তু বোট পাইনি, একদম বোটের জন্য উঠতে পাইনি। আইমা থেকে আপনাদেরকে সাহায্য পেয়েছেন? আইমা থেকে পেয়েছি। বোর্ড কি পেয়েছেন সেটা আমি বাঁধের উপরে আছে, ভিতরে কি দিয়েছে জানি না, কিন্তু শুনলাম কি পেয়েছে। সরকার থেকে আপনাদের কিছু সাহায্য করা হয়েছে? তিরপল পেয়েছি মাত্র, আর কিছু না। প্রতি বছর তো এলাকা রান্না করে যে আসে, কিন্তু আমরা পাইনি। যখন বন্যা হয় তখন নানা নেতৃত্বরা আসে, শুধু প্রতিশ্রুতি দিয়ে যায়, কাজের কাজ কিছু হয় না। 5 কোটি কি মাস্টার প্ল্যান দরকার? মাস্টার প্ল্যান তো দেববাবু তো অনেক আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন। প্রতি বছর যখন ভোট আসে লোকসভা তখনই বলে যে মাস্টার প্ল্যানের কথা মনে পড়ে, তারপরে উনি ভুলে যান। এখন উনি আমার মনে হচ্ছে শুটিং করতে ব্যস্ত আছেন। মাস্টার প্ল্যানটা হওয়া খুব জরুরি, আপনারা তো দেখছেন। বিজেপি বলেছে, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল বলেছে 26-এ যদি বিজেপি আসে বন্যা বন্ধ করে দেবে, কি বলবেন? ওটা তো ওনার বক্তব্য, আমরা এর বিরুদ্ধে করতে পারবো না, প্রোটেকশন করতে পারবো না আমরা। এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। আমরা চাই এখানে বন্যাটা বন্ধ হোক। আপনার নাম? শেখ শাহনেওয়াজ। কি করেন? আমি একজন আইমা কর্মী। আপনার বাড়ি? আমার বাড়ি পাঁশকুড়া, গড়বেতার 15 নম্বর ওয়ার্ড। কর্মসূচি ছিল ত্রাণ বিতরণ। ত্রাণ বলতে আমরা কিছু শুকনো খাবার রেখেছি, এবং যে সমস্ত বাড়িতে বাচ্চারা আছে, বাচ্চারা দুধ খেতে পায়নি, তাদের জন্য আমরা দুধের ব্যবস্থা করেছি। এবং এখানে আমরা দেখলাম যে পানীয় জলের প্রচণ্ড সমস্যা। আমরা অবশ্যই পানীয় জল নিয়ে এসেছিলাম, তো আমরা পানীয় জলেরও ব্যবস্থা করেছি, এবং শুকনো খাবারের অনেক রকম আইটেম আমরা রেখেছি। ত্রাণের মধ্যে কী ছিল? আমাদের ত্রাণের ভিতরে তো আপনার দুধ ছিল, আমরা শুকনো খাবার মুড়ি, চিড়ে, চানাচুর, এই ধরনের জাতীয় কিছু খাবার রেখেছিলাম। প্রতি বছর পাঁশকুড়াতে বন্যা হয়, এ নিয়ে কী বলবেন? দেখুন, যিনি সেচ মন্ত্রী আছে তেনাকে দেখতে হবে যে একটা এলাকায় বন্যা হচ্ছে কী জন্য। আমরা প্রায় বন্যা শুরুতে পর্যবেক্ষণ করেছি, আমরা 2013-তেও দেখেছি, এবং প্রতি বছর কন্টিনিউ এখানে বন্যার দেখা দেয়। কারণ আমরা যেটা দেখলাম যে এখানে রাস্তার ধারে যেগুলো নদীর পাড় আছে, নদীর পাড়গুলো ঠিকভাবে বাঁধা নেই। আপনি অন্যান্য নদীর পাড়গুলো দেখবেন বড় বড় মার্বেলের পাথর দিয়ে বাঁধা থাকে, কিন্তু পাঁশকুড়াতে সেই পরিস্থিতি দেখা যায়নি। যে কোনো রাস্তার ধারে দেখতে পাবেন আপনি বড় ছাই দিয়ে রাস্তাটাকে বাঁধা আছে। যদি এটা পরিকল্পিতভাবে রাস্তাকে ভালোভাবে মেরামত করে, আশা করি এই বন্যা থেকে মানুষ সুরক্ষিত থাকে। শুভেন্দু অধিকারী বলেছে বিজেপি 26-এ ক্ষমতা হলে বন্যা বন্ধ করে দেবে, কী বলবেন? দেখুন, এগুলো মানুষের পাশে দাঁড়ানোর মতো কথা নয়, এগুলো রাজনৈতিক ফায়দার জন্য কথা। এই যে বন্যা আর যাই কিছু হোক, এগুলো কোনো মানুষের দ্বারাই হয়নি, এগুলো সৃষ্টিকর্তার দ্বারাই হয়, ঠিক আছে? সেখানে কোনো রাজনৈতিক লিডার যদি এসে বলে যে আমি 2026-এর মধ্যে বন্যা বন্ধ করে দেব, এটা অকাল্পনিক কথা, এই কথার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, উনি এটা বলতে পারতেন যে আমরা বন্যা বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা যেভাবে রাস্তাঘাটের সমস্যা আছে, যেগুলো বাঁধ আছে, সেই বাঁধের যে সমস্যাগুলো আছে, সেই বাঁধের সমস্যাগুলো আমরা করলে তাহলে আমরা কিছুটা বন্যাকে আটকাতে পারবো। আপনারা কি চাইছেন পাঁশকুড়া মাস্টার প্ল্যান হন? মাস্টার প্ল্যান তো অবশ্যই দরকার,
কারণ আমরা বর্তমানে আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো রাজনৈতিক প্রশ্ন। আমরা ত্রাণ বিতরণ করে মানুষের পাশে দাঁড়াতে এসেছি, এটা আমাদের নেশা। আমাদের যে সুপ্রিমো সৈয়দ রুহুল আমিন ভাইজান, তিনার মানুষের পাশে দাঁড়ানোটা নেশা হয়ে আছে, তাই তিনি মানুষের পাশে দাঁড়াতে থাকেন। কিন্তু এইসব নিয়ে আমরা রাজনীতি করতে আসিনি। কিছু রাজনৈতিক লিডার এসছে যারা রাজনীতি করতে, আমরা রাজনীতি করতে আসিনি। আমরা এই মুহূর্তে মাস্টার প্ল্যান বলুন, ডেভেলপ নিয়ে বলুন, আমরা কথা বলবো না রাজনৈতিক বিষয়ে। আমরা এখন চাইবো যে আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছি, আমরা দেখতে যাচ্ছি বিভিন্ন জায়গায় আরও সমস্যা দেখা দিচ্ছে। আমরা তো দেখেছি এখানে বন্যা হওয়ার পরও এখানে ভ্যাসেলের ব্যবস্থা নেই, এখানে যে বোর্ডের ব্যবস্থা নেই। এইগুলো সরকারের উচিত ছিল, যারা বড় বড় ভাষণ মেরে গেছে তাদের উচিত ছিল এইগুলোর ব্যবস্থা করা। তারা এইগুলো না ব্যবস্থা করে তারা ভাষণ দিতে এসছে, আমরা 26-এ বন্যা বন্ধ করে দেবো, আমরা এটা করে দেবো। এটা মানুষ এখন ভাউতাবাজি কথা শুনতে চায়নি, মানুষ শুনতে চাইছে, মানুষ তাদের পাশে দাঁড়ানোর কথা বলতে চাইছে। আর যারা ভাউতাবাজি কথা বলছে তাদেরকে দেখবেন মানুষ উচিত শিক্ষা দিয়ে দেবে সময়ে। মানুষ এখন কাঁদতেছে, মানুষের কান্না মোছার জন্য কেউ নেই, কিন্তু অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যতটা পেরেছে মানুষের পাশে পৌঁছে গেছে। ঘাটালে মাস্টার প্ল্যান হওয়ার কথা ছিল, দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি বলবেন? এটা তো ঘাটালেরই ব্যাপার। এটা যেহেতু পাঁশকুড়া ঘাটাল এর মধ্যে বিধানসভা লোকসভার মধ্যে পড়ে, তাহলে উচিত যে মাস্টার প্ল্যান তাড়াতাড়ি করে দেওয়া। যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, এখনও তিনার সময় বাকি আছে, এই নয় যে সময় নেই, হয়তো করতে পারে, কিন্তু কতটা কাজ করতে পারবে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখনও মাস্টার প্ল্যান নিয়ে কোনো কাজের গতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা যতটা শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি মাস্টার প্ল্যানের জন্য কিছু টাকা দিয়ে দিয়েছে, কিন্তু সেই নিয়ে এখনও কোনো কাজ হয়নি। আপনি দেখতে পাবেন পাঁশকুড়া রেলওয়ের অবস্থা। পাঁশকুড়া যাওয়ার জন্য যদি কেউ মেছোগ্রাম যায় রেল গেট দিয়ে, দেখতে পাবেন তাকে 1 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু মাস্টার প্ল্যানের মধ্যে এটাকে ঢোকানো উচিত, যে ঘাটাল লোকসভায় দেব এত বড় বড় ভাষণ দিচ্ছে, সেই দেব একবারও পাঁশকুড়া এসে ঘুরে যায়নি, পাঁশকুড়ার রেল গেটটাও এখনও দেখে যায়নি। পাঁশকুড়ার মানুষ কী পরিস্থিতি আছে, পাঁশকুড়াকে নিয়ে কথা বলার মতো এই মুহূর্তে কোনো নেতা নেই। আর যতটুকু কথা বলেন আমাদের সুপ্রিমো সৈয়দ রুহুল আমিন ভাইজান বলেন। তো আপনার নাম? আমার নাম শেখ সাইফুদ্দিন, পূর্ব মেদিনীপুর জেলার অ্যাকাউন্টেন্ট আইমার। আপনার বাড়ি? নন্দীগ্রাম। থ্যাংক ইউ। চাচা 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 এদিকে দেখো একটু। বলছি আইমার পক্ষ থেকে তো আপনাদেরকে যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, এ নিয়ে কি বলবেন? আইমার পক্ষ থেকে তো যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, এ নিয়ে কি বলবেন? आइमा बहुत पाई के फिर क्या पाएगा? ले लियो पता नहीं सब बैंक को खोल ले आइमा काम करे नहीं तुमरा आइमा काम करे तू करे से तो हां पूछाओ तो काम दे लोग चिंता मत सुननी।